সম্পূর্ণ চুলায় তৈরি, বাজারের থেকে 10 গুণ খেতে বেশি টেস্টি হয় এই সুজি দিয়ে টোস্ট বিস্কুট। একদম সহজ সরলভাবে আমি আপনাদের আজকে বাড়িতে এটি করে দেখাবো। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। সুজি 1 কাপ একটা মিক্সার গ্রাইন্ডিংয়ে ভালোভাবে নিয়ে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ বা তার থেকে একটু কম নিলেও চলবে চিনি। চিনিটা আমি গুঁড়ো চিনি দিয়েছি। দুটোকেই ভালো করে একভাবে মিশিয়ে মিক্সিতে একবার ঘুরিয়ে খুব মিহি করে পিষে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এটা ভেজানোর পরেও একবার মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন। এখানে আমি মিশিয়ে নিয়েছি দুটোকে ভালো করে। তারপর আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণটাও ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি দুধ। 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। তবে দুধটা কিন্তু একদম ফ্রিজে ঠান্ডা নিলে চলবে না, কারণ এখানে সুজি দেওয়া আছে। এখানে আমি আস্তে আস্তে দিয়ে দেখবো দুধ কতটা পরিমাণে লাগছে। প্রথমে আমি হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। ভালোভাবে সুজিটাকে নেড়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু একদম পাতলা রাখতে হবে, কেননা এখানে সুজি দেওয়া আছে। কিছুক্ষণ পরে কিন্তু এটা ফুলে যাবে, আর সুজিতে অনেকটা দুধ টেনেও নিয়ে নেবে। ঠিক এই অবস্থায় কিন্তু এটা আমি রেখে দেব 20 থেকে 30 মিনিটের জন্য আমি রেখে দেব। আপনারা চাইলে এই ভেজানো অবস্থাতেও কিন্তু একবার মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা কেক টিন। কেক টিনের মধ্যে আমি বিস্কুটটা করে দেখাবো। খুব ভালোভাবে তেল ব্রাশ করে নেব। আপনারা এরকম কেক টিন না থাকলে বাড়িতে যে কোনো অ্যালুমিনিয়ামের বাটি দিয়েও কিন্তু করে নিতে পারেন। উপরের থেকে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ময়দা। ময়দাটাকে খুব ভালোভাবে কোটিং করে নিতে হবে, বাকি ময়দাটুকু ফেলে দেব। আমার কেক টিনটা একদম রেডি হয়ে গেছে। এখানে আমি ব্যাটারটা দেখবো প্রায় আধ ঘন্টা পরে কেমন অবস্থা। অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে, একদম স্মুথ একটা পেস্টও তৈরি হয়ে গেছে। এখানে আমি স্বাদটাকে আরো 10 গুণ বাড়িয়ে দেওয়ার জন্য আমি অ্যাড করে দেব মিল্ক পাউডার। আপনারা চাইলে ঘন করা দুধ বা কনডেন্স মিল্কও কিন্তু দিতে পারেন। 3 থেকে 4 চামচ এটা আমি এখানে মিশিয়ে দেব। আর আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ সাদা তেল। কোনো রকম ফ্লেভার ছাড়াই কিন্তু সাদা তেল এখানে অ্যাড করতে হবে। খুব ভালোভাবে উপকরণ দুটোকে মিশিয়ে নিতে হবে। তেলটা যেন উপরে একদমই ভেসে না থাকে, তেলটা যেন সম্পূর্ণভাবে মিশে যায়, সেই অবস্থায় 1 থেকে 2 মিনিট মতন লাগাতার নেড়ে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। একদম ব্যাটারটা খুব সুন্দরভাবে মিশানো হয়ে গেছে। তবে আমার মনে হচ্ছে যেন এই ব্যাটারটা একটুখানি ঘন আছে। আপনাদের যদি মনে হয় ব্যাটারটা ঘন আছে, তাহলে আপনারা কিন্তু এই অবস্থায় সামান্য পরিমাণে দুধ বা জল যে কোনোটাই কিন্তু মিশিয়ে নিতে পারেন। আমি এখানে 1 চামচ পরিমাণ দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে জলও দিতে পারেন, যেহেতু এখানে মিল্ক পাউডার দেওয়া আছে জল ব্যবহার করা যেতে পারে। খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটা মাখিয়ে নিয়েছি। ঠিক এই অবস্থায় ব্যাটারটা কিন্তু তৈরি করতে হবে, যেন আপনা থেকে খুন্তি থেকে পড়ে যায়। এর জন্য আমি নিয়ে নিয়েছি ব্যাটারটা যেন খুব ভালোভাবে মাখানোর পরে একটু ফুলে যাওয়ার জন্য নিয়ে নিয়েছি বেকিং পাউডার। এখানে 4 চামচের 1 চামচ এবং বেকিং সোডা হচ্ছে 4 চামচের হাফ চামচ। 1 চামচ পরিমাণ জল দিয়ে বেকিং পাউডারটাকে ভালো করে মাখিয়ে নেব। তবে 1 চামচের বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই। ভালো করে মাখিয়ে নিয়েছি। কেক টিনের মধ্যে ঢেলে দেব। এখানে চেষ্টা করবেন যেন কোনো ফ্ল্যাট ধরনের কেক টিনটা নেওয়া যায়। এদিকে আমি কড়াই কিন্তু একটা গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। আমি সম্পূর্ণ ওভেনেই রান্নাটা করব, কোনো রকম মাইক্রোওভেনের কিন্তু দরকার নেই। দিয়ে কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন কেক টিনটা বসিয়ে দেব। তারপরে ভালো করে কভার করে এখানে 20 থেকে 25 মিনিট মতো আমার সময় লাগবে। খেয়াল রাখতে হবে যেন কোনো রকম হাওয়া বা বাতাস বাইরে থেকে বেরিয়ে না আসে। 25 থেকে 30 মিনিট পর কিন্তু এটা একদমই ফুলে গেছে, উপরটাও শক্ত হয়ে গেছে। এবার একটু আমি চেক করে নিতে হবে। একটা ছুরি ঢুকিয়ে এভাবে সাইড থেকে এবং ভেতর থেকে দুইভাবেই কিন্তু একটু দেখে নেব। ছুরিটা কিন্তু একদম ক্লিন বেরিয়ে এসছে, সম্পূর্ণ পরিষ্কার, ছুরির গায়ে কিছু লেগে নেই। কেকটা কিন্তু হয়ে গেছে। এবার আমি কেকটাকে একদম উল্টো করে, কড়াইটা কিন্তু এখন গরম, গ্যাসটা অফ করে দিয়েছি। কেকটাকে উল্টো করে রেখে দিয়েছি, তাহলে কিন্তু গরম অবস্থায় কড়াই কেকের উপরে একটা কালার চলে আসবে। এদিকে কেকটা কিন্তু নিজে থেকেই ছেড়ে গেছে।
এইভাবে গরম অবস্থায় যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হবে গরম অবস্থায় রেখে দিলে কেকের উপর একটা কালার চলে আসে। কেকটাকে বার করে নিয়েছি। এটা একদম সফট স্পঞ্জি তৈরি হয়েছে। এরকম কেকই কিন্তু বিস্কুট তৈরি করতে আমাদের দরকার হবে। একদম পাতলা পাতলা পিস করে এগুলোকে কেটে নেব, একদম মোটা করা যাবে না। ভেতরটা কিন্তু একদম জালিদার এবং খুব সফটও হয়েছে এটা। এগুলোকে একদম পাতলা পাতলা পিস করে নেব, একদমই মোটা করা যাবে না, নইলে কিন্তু এগুলো একদম রোস্ট করতে খুব অসুবিধা হবে। যেভাবে আমরা বাজারে যে সাইজের আমরা টোস্ট বিস্কুটগুলো কিনে খাই ঠিক সেই আকৃতির ভাবে কেটে নেব। এখানে 1 কাপ সুজি দিয়ে প্রায় 15 থেকে 20টা পর্যন্ত কিন্তু টোস্ট বিস্কুট তৈরি করে নেওয়া যাবে। তবে এই বিস্কুটগুলোও কিন্তু আমি কড়াইয়েই করব। এভাবে পাতলা পাতলা করে সবগুলোকে কেটে নেব। যে কড়াইয়ের মধ্যে আমি কেকটি তৈরি করেছিলাম সেই কড়াইয়ে এবার কেকগুলোকে আবার রোস্ট করে নেব। এখানে প্রায় 15 থেকে 20টা পর্যন্ত কেকের পিস তৈরি হয়ে গেছে। এবার একটা আমি থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে খুব ভালো করে একটু তেল মাখিয়ে দেবো, যে কোনো তেল, সাদা তেল, সর্ষের তেল বা ঘি মাখিয়ে দিলেও চলবে। কড়াইটা কিন্তু আবার গরম করতে দিয়েছি। এবার এখানে যতটা পরিমাণ আটে প্রায় 8টা থেকে 10টা মতো সাজিয়ে নেব এইভাবে। আপনারা কিন্তু বাড়িতে যে কোনো দিন এটা গ্যাসের করে নিতে পারেন, সম্পূর্ণ উনুনেও করে নিতে পারেন, বা আপনাদের কাছে যদি কোনো মাইক্রোওভেন থাকে সেটাতেও করে নিতে পারেন। তবে আমি এটা কিন্তু সম্পূর্ণ গ্যাসের চুলায় করে দেখাবো। এবার এখানে কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, আঁচটাকে একদম লোতে রেখে এটা সম্পূর্ণ ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর্যন্ত ঢাকা দেওয়ার পর কিন্তু আরো একবার পাল্টে নেব। 10 মিনিট পর ফিরে এসেছি, দেখে নেবো এগুলো ভিতরটা কেমন হয়েছে। এগুলো কিন্তু একটু কালার ধরে গেছে, তবে এখনো কিন্তু নরম আছে জিনিসগুলো। সবগুলোকে একবার ভালো করে উল্টে নেব। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এখন খুব গরম, খুব সাবধানে এগুলোকে উল্টে নিতে হবে। তারপর এগুলোকে আবার 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ফিরে এলাম 10 মিনিট পর। এখন কিন্তু গ্যাসটাকে একদমই অফ করে দেবো। যখন দেখা যাবে দুই দিকে এরকম ভাবে লাল করে কালার চলে এসছে তখন কিন্তু বিস্কুটগুলো হয়ে যাবে। তবে এগুলো কিন্তু গরম অবস্থায় একটু নরম থাকবে। যত তাড়াতাড়ি ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর কিন্তু এগুলো একদম মুচমুচে হয়ে যাবে এবং রংটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আমি এবার এগুলোকে গ্যাস থেকে নামিয়ে নেব। এখন ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম শক্ত হয়ে গেছে এগুলো এবং একদম মুচমুচে হয়ে গেছে। আমি আপনাদের একটা ভেঙেও দেখাবো। আপনারা বাড়িতে খুব সহজে এভাবে টোস্ট বিস্কুট তৈরি করে কিন্তু প্রায় 1 মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। খেতে হয় কিন্তু দুর্দান্ত। বাজারের কেনা টোস্ট বিস্কুটের থেকেও কিন্তু এগুলো স্বাদ হয় 10 গুণ বেশি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এগুলো কতটা মুচমুচে হয়েছে। এখানে আমি একটা আপনাদের ভেঙেও দেখাচ্ছি। রেসিপিটি পুরো দেখার জন্য ধন্যবাদ।